নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বিখ্যাত উক্তি আছে, তা হলো ব্যবসা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নয়, এটি একটি সামাজিক লক্ষ্য অর্জনের মাধ্যম। প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই উক্তিটির মানে হচ্ছে, শুধুমাত্র মুনাফা লাভের আশায় যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে আপনি কখনোই সেই ব্যবসায় সফল হতে পারবেন না। তার চেয়ে বরং আপনাকে এমন ব্যবসার পরিকল্পনা করতে হবে যা দ্বারা মানুষের চাহিদা পূরণ করা যায় এবং আগামী কয়েক বছর মার্কেটে এর চাহিদা থাকবে দ্বিগুণ। তবেই আপনার সেই ব্যবসায় সফলতা আসবে। ব্যবসা শুরু করার ক্ষেত্রে একজন উদ্যোক্তা হিসাবে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়গুলো আজকে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সবার কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এর একটি স্টেপ যদি আপনি অবহেলা করেন তাহলে আপনার ফাইন্যান্সিয়ালের উপর বড় রিস্কে পড়ে যাবেন। চলুন ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। ব্যবসা শুরু করার পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আপনাকে নিজেকে করতে হবে সেটা হচ্ছে, আপনি কোন ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে চান। অর্থাৎ আপনি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করতে চান সেটি কি সামনের দিকে থাকবে, নাকি সেই ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এমন কোনো ইন্ডাস্ট্রি বাছাই করবেন না যেগুলো অলরেডি অল্টারনেটিভ কোনো প্ল্যাটফর্মে রিপ্লেস হয়ে যাচ্ছে। একটা সময় ছিল মোবাইল রিচার্জের ব্যবসা খুব ভালো ছিল, কিন্তু বর্তমানে বিকাশ, নগদ, রকেট এগুলো ব্যবহার করে মানুষ ঘরে বসে রিসার্চ করতে পারছে, যার ফলে এই ব্যবসা গ্রোথ করার ভবিষ্যৎ সম্ভাবনা খুবই কম। তবে এর পরিবর্তে আপনি চাইলে মোবাইল এজেন্ট ব্যাংকিং ব্যবসা শুরু করতে পারেন, যেমন বিকাশ, নগদ, রকেটের ব্যবসা শুরু করতে পারেন, কারণ প্রতিনিয়ত মানুষের টাকা পয়সা লেনদেনের প্রয়োজন পড়বে। আবার অন্যদিকে তাকালে দেখবেন কোচিং সেন্টারগুলোর এখন মন্দ অবস্থা, কারণ এখন অনলাইন প্ল্যাটফর্মে অল্প খরচে শিক্ষার্থীরা অনেক কিছুই শিখতে পারছে। এরকম আশেপাশে তাকালে দেখতে পারবেন অনেক ইন্ডাস্ট্রির এখন খারাপ অবস্থা। তাই আপনার ব্যবসা এমন ইন্ডাস্ট্রিতে গড়া উচিত যেখানে আগামী 10 থেকে 15 বছর পরেও এর চাহিদা থাকবে প্রচুর। তো আপনারা যদি চান যে আগামী 10 থেকে 15 বছর কোন কোন ব্যবসার প্রচুর পরিমাণ ডিমান্ড এবং চাহিদা থাকবে সেই বিষয় নিয়ে একটি ভিডিও ক্রিয়েট করার জন্য, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিও তার উপর ক্রিয়েট করার জন্য চেষ্টা করব। ইন্ডাস্ট্রি সিলেক্ট করার পর এখন আপনার কাজ হলো কাস্টমারের পছন্দ অনুযায়ী পণ্য কালেক্ট করে বিক্রি করা। অর্থাৎ আপনি কি কি বিক্রি করবেন এটা বড় কথা না, আপনার কাস্টমার কি কি পছন্দ করবে সেটাই সবচেয়ে বড়। অনেকেই আপনাকে উপদেশ দেবে আপনার যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পছন্দ সেই প্রোডাক্ট নিয়ে শুরু করুন, কিন্তু আমি আপনাকে বলবো কাস্টমারের যেই পণ্য পছন্দ সেটার উপর ফোকাস দিন। দিন শেষে আপনার ব্যবসার চাহিদা কখনোই কমবে না। এখন আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হলো খুব ভালোভাবে SWOT অ্যানালাইসিস করতে হবে। আপনার বিজনেসের উপর SWOT অ্যানালাইসিস করতে হবে। SWOT এটি হচ্ছে এমন একটি অ্যানালাইসিস স্ট্র্যাটেজির পরিকল্পনা যা একটি বিজনেসের শক্তি, দুর্বলতা, অপরচুনিটি এবং গুণগুলো বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। এটি ব্যবসার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনা বোঝার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে কাজ করে। কিভাবে স্মার্টলি SWOTর বিশ্লেষণ করতে হয় এর জন্য আমি একটি ভিডিও নিয়ে আসব, দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই ভিডিওটি তাদের জন্য অনেক উপকার হবে যারা কিনা অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছেন অথবা ব্যবসা শুরু করার কথা ভাবছেন। SWOT অ্যানালাইসিস করার পর আপনাকে TPP অ্যানালাইসিস করতে হবে, মানে হচ্ছে প্রাইজিং, পজিশন, প্রমোশন, এগুলো নিয়ে ভাবতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই TPP এর উপর পরিষ্কার ধারণা না থাকার কারণে এর জন্য বাংলাদেশের 70% ব্যবসায়ী সমস্যায় ভুগছে। এগুলো খুব ভালোভাবে শেখার জন্য আপনার মধ্যে শেখার আগ্রহ থাকতে হবে। আপনি যদি 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে তাহলে সেই টাকার 3% অর্থ দিয়ে আপনার বিজনেস ট্রেডিং করে শেখা উচিত। পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি যারা আগে সফল হয়েছেন এবং এখন যারা সফলতার দিকে অগ্রসর হচ্ছেন তারা কিন্তু নিয়মিত তাদের পার্সোনাল গ্রোথ এবং ব্যবসায়িক গ্রোথের জন্য অনেক বেশি স্টাডি করে থাকে। যাই হোক, এবার আপনার কাজ হলো ফাইন্যান্স নিয়ে ভাবা। ফাইন্যান্স হলো ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভার্সন। আপনি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন এবং সেই টাকা আপনি কত তাড়াতাড়ি তুলে নিয়ে আসছেন সেটা ক্যালকুলেশন করা খুবই গুরুত্বপূর্ণ। ফাইন্যান্স এমনই একটি গুরুত্বপূর্ণ পলিসি যার গুরুত্বপূর্ণ রেশিও ব্যবহার করে আপনার বিজনেসের প্রতিদিন, প্রতি সপ্তাহ কিংবা প্রতি মাসে আপনার ভবিষ্যৎ কেমন চলবে সেটা আপনি বুঝতে পারবেন। ইত্যাদি আরো বেশ কিছু বিষয় মাথায় রেখে আপনাকে ব্যবসা করতে হবে। সর্বশেষ যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তা হচ্ছে
কাস্টমার স্কিল, অর্থাৎ কাস্টমার স্যাটিসফ্যাকশন কিভাবে বাড়াবেন, এবং শুধু বাড়ালেই হবে না, কাস্টমারের সন্তুষ্টি সবসময় ধরে রাখতে হবে। কাস্টমারের এই ধরনের বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। কাস্টমারের মন জয় করার উপর বেশ কিছু পদক্ষেপ রয়েছে, যেগুলো আমি আগামী ভিডিওতে তুলে ধরব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।